নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 23শে ডিসেম্বর 2024, 7ই পৌষ 1431 বঙ্গাব্দ, সোমবার, তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী, নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী, চন্দ্র কন্যা রাশিতে গোচররত, যোগ থাকছে সৌভাগ্য, রাহুকাল সকাল 8টা বেজে 13 মিনিট থেকে বেলা 9টা বেজে 30 মিনিট, শুভ সময় হিসেবে সকাল 11টা বেজে 44 মিনিট থেকে বেলা 12টা বেজে 26 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। ষষ্ঠে চন্দ্রের গোচর। আজ কর্মক্ষেত্রে কিছু অবস্টাকল ফেস করতে পারেন যদি অসাবধান হন, তাই খুব সতর্কতা অবলম্বন করুন। টিম ওয়ার্কের ওপর ফোকাস হতে হবে। শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই নিজের কাজ নিজে মূল্যায়ন করে সবটা ফাইনাল করুন। পেন্ডিং কাজগুলো অন টাইম ডেলিভার করার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফে অহেতুক কিছু অশান্তি আসতে পারে। আধ্যাত্মিক বিষয়ের উপর নলেজ বাড়বে। লাইফ চেঞ্জিং কিছু ডিসিশনস এই সময় নেওয়ার সময় চলে এসেছে। তো গুরুজনদের সাথে আলোচনা ক্রমে বা আপনার ওয়েল উইশার যারা আছে তাদের সাথে আলোচনা পূর্বক একটা ফাইনাল ডিসিশন নেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোরও সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি বৃষ। মানসিক দিক থেকে একটা প্রশান্তি থাকছে। নতুন কোনো কিছু প্ল্যানিং করতে পারেন। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো বড় ক্যারিয়ারে ব্রেক এক্সপেক্ট করা যায় এই সময়। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফও বেটার। সন্তানকে কেন্দ্র করে ভালো টাইম কাটাতে পারবেন। হেলথ অনেকটা বেটারমেন্টের জায়গায়। প্রাপ্তিযোগ ভালো। নতুন কিছু এক্সপিরিয়েন্স লাইফে এই সময় করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে তিক্ততা আজ আসতে পারে। সম্পর্কের জায়গায় একটু সময়ের প্রয়োজন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজ অহেতুক কিছু বাদ বিবাদের সম্ভাবনা রয়েছে, সেটাকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। নতুন কোনো কাজের দায়িত্ব এই সময় যেমন কাঁধে আসবে, তার পাশাপাশি ছোট ছোট জার্নি কর্মসূত্রে করতে হতে পারে, যেটা আপনার জন্য কিন্তু একান্ত আবশ্যক। এক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কোনো যদি ডিসপিউট ফেস করছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার ওয়ে আউট পাচ্ছেন। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে আজকে না যাওয়াই ভালো। যেগুলো অলরেডি চলছে সেগুলোকেই টেক কেয়ার করুন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, শিবের উদ্দেশ্যে 3টে বেলপাতায় শ্বেতচন্দনের ফোঁটা সহ নিবেদন করুন। পরের রাশি কর্কট। ভাগ্যের ফেভার পাচ্ছেন। নতুন কোনো কিছু স্টার্ট করতে চাইলে এই সময় এগোতে পারেন। আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ভেঞ্চারে হাত দিতে চাইলেও এই সময় ভাবা যেতে পারে। হঠাৎ করে কোনো বড় ডিল ক্র্যাক করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন সম্ভব। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। হেলথের জায়গায় আজ একটু ল্যাথার্জি আসতে পারে। ব্যাক পেন বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় আটকে থাকা টাকা পুনরুদ্ধারেরও সম্ভাবনা রয়েছে। পরিচিতির সার্কেল বাড়বে এবং বেশ ভালো নিজের একটা অবস্থান সমাজে মেনটেন করতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, শিবের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো রকম আবেগের বশে এমন কোনো কমিটমেন্ট বা কটু কথা কাউকে বলে বসবেন না, যেটাতে আপনাকে পরে আফসোস করতে হয়। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হওয়া সম্ভব। দাম্পত্য সম্পর্কের জায়গায় টাইম রিকোয়ার্ড। সন্তানকে কেন্দ্র করে একটু মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হেলথের প্রতি একটু কনসার্ন হতে হবে। আজ একাধিক ছোট ছোট জার্নি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। গুডউইল জেনারেট করতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। বড় ইনভেস্টমেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে। হেলথ বেটারমেন্টের জায়গায় থাকছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোরও সুযোগ থাকছে। এই সময় বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে বা কোনো প্রিয় মানুষজনদের সাথে হঠাৎ করেই কোনো গেট টুগেদারেরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।
বাড়ির গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছে তাদের কিন্তু হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। এই সময় কিন্তু কাফ অ্যান্ড কোল্ডের একটা প্রবলেম তাদের মধ্যে হঠাৎ করে জেনারেট হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি তুলা। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস আউট হওয়ার সময় কিন্তু এটা নয়, রাদার আপনার যে কাজ বা আপনার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলোকে যথাসাধ্য পালন করার চেষ্টা করতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানি লক্ষ্য করা যাচ্ছে। বাদ বিবাদ থেকে আজ দূরে থাকুন। অহেতুক কোনো লিটিগেশনসে জড়ালে আজ কিন্তু জেল যাত্রা পর্যন্ত হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজ কিন্তু একটু ভুল বোঝাবুঝির প্রবণতা থাকছে। লাভ লাইফ তুলনামূলক বেটার। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে লিমিটেশনস আজ মেনটেন করতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি চলছে সেগুলোকেই টেক কেয়ার করা ভালো। হঠাৎ করে কোনো প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের একটা স্কোপ কিন্তু তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। হেলথের জায়গা থেকে আজ কিন্তু একটু ডিটোরিয়েট সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক মুখমণ্ডলের কোনো প্রবলেম, ব্যাক পেন, জয়েন্ট পেন এবং চোটাঘাত লাগার একটা সম্ভাবনা আজ কিন্তু থাকছে। মেন্টালি আজ কোনো কিছু ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যেটা আপনাকে প্রফুল্লিত করবে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও সেটা আপনার জন্য হিতকারী। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে একটু কনসার্ন হতে হবে। কোনো কাজ ফেলে রাখলে এই সময় কিন্তু চলবে না। নতুন কোনো সম্পর্কের হাতছানিও লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালে কোনো রকমভাবে নিজেকে কোনো বাদ বিবাদের মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু এটার বহু দিন পর্যন্ত এটার জেরটা ভুগতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, শিবলিঙ্গে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় যারা শিক্ষার্থী রয়েছেন আরও বেশি সক্রিয়তা প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে। কোনো রকমভাবে অবহেলা করলে এই সময় কিন্তু অনেক বড় মাসুল গুনতে হতে পারে। কর্মক্ষেত্রেও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার মতো একটা টাইম, তাই নিজের কাজ নিজের দায়িত্ব যথাসম্ভব পালন করবার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরকে যে রেসপেক্টটা দেওয়া দরকার সেইটাকে মেনটেন করতে হবে। ট্রাস্ট লেভেলটাকে সেইভাবেই মেনটেন করতে হবে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। এই সময় কর্মসূত্রে লং কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য ইতিবাচক। পরিচিতির সার্কেল কিন্তু বাড়ছে। বিজনেসে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা স্টেডি গ্রোথ এই সময় আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি মকর। যে কাজ আজ আপনার বহুদিন ধরে হয়তো আটকাচ্ছিল সেটা আজ খুব স্মুথলি হয়ে যাওয়ার দিকে। লিগ্যাল লিটিগেশন বা পেপার ওয়ার্কে যদি কোনো প্রবলেম ফেস করছিলেন কাজে, সেটা কিন্তু আজ মেটার দিকে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে তুলনামূলক একটু প্রবলেমেটিক সিচুয়েশন আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু নিজের বিষয় বা নিজের কর্মের ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স মানুষ তাদের সাথে একটু আলোচনাপূর্বক প্রত্যেকটা ডিসিশন যদি এই সময় নেন তাহলে ভুল হওয়ার ঝুঁকিটা অনেক কম থাকে। এই সময় নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। জল খাওয়ার পরিমাণটা বাড়ান। হঠাৎ করে কোনো বড় অপরচুনিটি ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু হাতে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, শিবলিঙ্গে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। অহেতুক স্ট্রেস নিয়ে কিন্তু আজকের দিনটা খারাপ করার কোনো মানে হয় না। নিজের কাজ আপনি আপনার মতো করে যান। পারফেকশনটা রাখতে হবে কাজের ক্ষেত্রে। টিম ওয়ার্কের ওপর ফোকাসড হন। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। চোটাঘাত লাগার একটা সম্ভাবনা আছে, তাই খুব সাবধান। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রেও একটু সাবধানতা আপনাদেরকে কিন্তু অবলম্বন করতে হচ্ছে। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। কোনো রকম বৈবাহিক সম্পর্কের জায়গায় যদি বাদবিবাদ আসছে আজকের দিনে যতটা সম্ভব চুপ থেকে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে বড় নিবেশ আজকে না করে যেগুলো অলরেডি করা রয়েছে বা যেগুলো চলছে অনগোয়িং সেগুলোর ওপরই ফোকাসড হন। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে, তবে সেকেন্ড হাফে কোনো লং জার্নি যদি করতে হয় সেটাকে অ্যাভয়েড করুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। সপ্তমে চন্দ্রের গোচর অর্থাৎ পার্টনারশিপের জায়গাটা আজ খুব ভালোভাবে এনহ্যান্স হচ্ছে। একে অপরের
যেন পিলার হিসেবে অবস্থান করতে সক্ষম হচ্ছেন। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও লাভের স্থান তুঙ্গস্থ। বিজনেসের ক্ষেত্রে খুব ভালো একটা গ্রোথ বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানো, জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কিছু এক্সপিরিয়েন্স লাইফে অ্যাড অন হচ্ছে। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদেরও বিশেষ ফেভার আশা করা যায়। কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি মেনটেন করতে সক্ষম হবেন। কোনো লিটিগেশনস যদি ফেস করছিলেন সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। পরিচিতির সার্কেল বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।